হ্যালো, আসসালামু আলাইকুম। আবার শুরু হয়েছে বর্ষা চৌধুরী নামে সেই মহিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে ডিস্টার্ব করা। আবারও ভিডিও করে তিনি ছাড়ছেন, আবারও লাইভে আসছেন, আবারও এইসব কথা নিয়ে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছেন। এখন বলবেন আপনি ওনাকে ইগনোর করলেই চলে। ইগনোর করা না করার মধ্যে কোনো কথা নাই। ওনার নিউজ ফিডে চলেই আসছে, কারণ উনি যেভাবে মানুষকে ডেকে ডেকে ইউটিউবারদেরকে কি করছেন, ইন্টারভিউ দিতে চাচ্ছেন। যাই হোক, আজকে একটা ইন্টারভিউতে শুনলাম হাজারো মেয়েদের আইকন নাকি তিনি, হাজারো মেয়েদের প্রেরণা নাকি তিনি। আপনারা কারা কারা ওনাকে আইকন হিসেবে দেখেন, কারা কারা প্রেরণা হিসেবে দেখেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। মাপ চাই, আমি অন্তত মাপ চাই এই ধরনের মেয়েকে আইকন মানার ক্ষেত্রে। আমি জানি না, একটা কথা না বললেই নয়, জীবনে কখন কোথায় থামতে হয় বা কখন কোথায় থামতে হবে সে বুঝতে পারাটা কিন্তু একটি সফলতার অংশ। তিনি নিজেকে বারবার দাবি করেন তিনি একজন সফল নারী। কিভাবে সফল হলেন? দুইটা দোকানে শাড়ি বেচা, চুড়ি বেচা সফল হয়ে যায় মানুষ, কিভাবে সম্ভব? আমি দুইটা দোকান হাইটা হাইটা শাড়ি বেচি আর চুড়ি বেচি, এতেই আমি সফলতা অর্জন করছি? আমার কি ব্যাকগ্রাউন্ড বলেন তো সফলতা হওয়ার জন্য? এতই ইজি সফল হওয়া জীবনে? আপনাকে যারা ফলো করেন, যে কটা ফলোয়ার আপনার আছে, দেখবেন 99% মানুষ আপনাকে ঘেন্না করেন, 99% মানুষ আপনাকে জাতা বলেন। আপনি যেদিন থেকে কমেন্টস পড়া বন্ধ করে দিয়েছেন, মানে বলেছেন আমি আর পড়বো না, সেদিন থেকে মনে করবেন আপনি সেদিন থেকেই কি বলে অধঃপতনে পাড়া দিয়ে ফেলেছেন। যাই হোক, আকাশ নিবিড়, এই যে আকাশ নিবিড় ওই ওই ভদ্রলোক যা খুশি তাই আপলোড করুক, যা খুশি তাই বলুক। কাবিননামা দেখাইতে না পারলে যেমন আপনাকে সে ঘায়েল করতে পারবে না। আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কাবিননামা আপনি আপনার কাছে কিনা বা যে উকিলকে দিয়ে বিয়ে করিয়েছে তার ছড়িয়ে ফেলা হয়েছে, এটাও কি সত্য কিনা? টাকা হইলে সব সত্য, এটা সত্য। আবার আপনার দ্বারা সবই সম্ভব, এটাও আমি মনে করি। কেন মনে করি? আপনি রাসেল মিয়ার মতো একজন সাধারণ মানুষকেও আপনি জেল খাটাইছেন। রাসেল মিয়ার ক্ষেত্রেও আমরা বলতে শুনছি আপনি ওনাকে জামা কিনে দিছেন, খাওয়াইছেন, পড়াইছেন, দাঁত লাগাই দিছেন 60,000 টাকা দিয়ে, কত কি আপনি বলছেন। আবার আকাশ নিবিড়ের ক্ষেত্রেও শুনতেছি ওনারে টাকা দিছেন, খাওয়াইছেন, পড়াইছেন, ওনার শরীরের জামা কাপড় পর্যন্ত কিনা দিছে, আপনার ব্যাগ ক্যারি করছে। নোট দিস পয়েন্ট, ব্যাগ ক্যারি করছে। আমার হাজবেন্ড আমার ব্যাগ ক্যারি করে বাইরে গেলে। কেন? যখন আমি বাচ্চা নিয়ে ঝামেলা পড়ে যায় তখন সে ব্যাগটা নেয়। কেন? এটা একটা ভালোবাসার জায়গা থেকে করে বা একটা অধিকারের জায়গা থেকে করে। আকাশ নিবিড় কেন আপনার ব্যাগ ক্যারি করছে? আপনি সেই জায়গাটা কেন দিয়েছেন? যেন তেন লোক কি আপনার ব্যাগটা ধরতে পারবে যদি সে একান্ত কাছের ব্যক্তি না হয়? প্লিজ দর্শক, আমার কথায় যদি কোনো অযৌক্তিক কিছু থাকে আমাকে ধরিয়ে দিবেন। আপনি বলেন, আপনার ব্যাগটা ক্যারি করার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, হয় আপনি টাকা দিয়ে একজন লোক রাখবেন আপনার ব্যাগ ক্যারি করার জন্য, না হয় যে ব্যাগটা ক্যারি করবে সে আপনার কাছের কেউ, যে কারণে সে আপনার ব্যাগটা ক্যারি করে। আপনি নিজে বারবার বলছেন আকাশ নিবিড় আমার ব্যাগ ক্যারি করেছে। কোন স্বার্থে আকাশ নিবিড় আপনার ব্যাগ ক্যারি করেছে? যদি আপনি এখন বলেন টাকার স্বার্থে, এটা আমি বিশ্বাস করতে পারলাম না, বিশ্বাস করতেই পারলাম না। কেন জানেন? কেন আপনি আকাশ নিবিড়কে এই কথাগুলো বলার জন্য অধিকার দিয়েছেন? কই অন্য আর আট পাঁচটা লোক যারা, যে ইউটিউবাররা যারা আকাশ নিবিড়ের মতো আপনার ইন্টারভিউ নিতে গেছিল, কই তাদেরকে তো আমি আপনাকে বউ বউ দাবি করতে দেখি না। উনি কেন দাবি করতেছেন? তাহলে নিশ্চয়ই আপনি তাকে সেই সুযোগটা দিছেন, নিশ্চয়ই সেই জায়গাটা আপনি তৈরি করে দিছেন। কেন আপনি, আমি বুঝলাম না একটা কথা। আপনারা আমার মিল পাইছি আমি এই পর্যন্ত আপনার যত লাইভ দেখছি, যত ব্যাটাগলগে আপনার যত কিছু দেখছি, শুধু ব্যাটাগরি আপনি শুধু নাকি সারা জীবন টাকা দিয়ে গেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, দাঁত লাগাইছেন, ওনার জামা কাপড় কিনা দিচ্ছেন, কি কি করছেন, এগুলো শুধু ব্যাটাগরে। যেমন রাসেল মিয়ার দিচ্ছেন, আবার কি যে আকাশ নিবিড়কে দিচ্ছেন, এরকম কারে কারে বলছেন আপনি নাকি সবাইকে দেন। আমি কোনো মেয়েকে তো এই পর্যন্ত শুনি নাই আপনি দিচ্ছেন। কোনো মেয়েকে আমি কমপ্লেন করতে দেখিনি যে আপনি ওনার থেকে কিছু নিয়ে গেছেন বা তাকে আপনি গিফট করছেন। বর্ষা চৌধুরী আপনি, তা আপনি কেন ব্যাটাগরে দেখে দেখিয়ে টাকা দেন? কি স্বার্থে দেন? ব্যাটাগর কাছে কোনো স্বার্থ না থাকলে আপনি টাকা দিচ্ছেন কেন? আমার জানার খুব ইচ্ছে। আপনি রাসেল মিয়াকেও সবকিছু কিনে দিচ্ছেন, আবার এখন আকাশ নিবিড়ের ক্ষেত্রেও বলতেছেন, মানে শুধু ব্যাটাগরেই আপনি দেন। আপনার জীবনে যদি অনেস্ট একটা ভদ্রলোক থেকে থাকে, এসে থাকে, তিনি হচ্ছেন রুমি ভাই, যিনি তাজিন আপুর হাজবেন্ড। তাজিন আপুর মতো একজন ভদ্র, যিনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। তাজিন আপুর মতো একজন ভদ্র মহিলা যার হাজবেন্ড ভদ্র লোকই হবে, খুব স্বাভাবিক, তিনিও মারা গেছেন, রুমি ভাই। তো ভদ্র একজন মহিলার হাজবেন্ড ভদ্র স্বামী রুমি ভাই হবে। তাকে আপনি যেদিন হাইজ্যাক করে নিয়ে গিয়ে বিয়ে করছিলেন, তাজিন আপাকে একা করে দিয়েছিলেন, সেই দিনই আপনার কপালে আল্লাহ দুর্ভাগ্য লিখে দিয়েছে। আপনার কপালে আল্লাহ আপনার সবকিছু, মানে বেঁচে থাকতে আপনি ফেরত পাবেন, সেটা আল্লাহর লেখা, আল্লাহর খাতায় লেখা হয়ে গিয়েছিল। মানে আল্লাহ আপনাকে কপালে লিখে দিয়েছে যে আপনি যা যা মানুষের সাথে করেছেন তা আপনি ফেরত পাবেন।
যেমন আপনি এখন পাচ্ছেন। দেখেন রুমি ভাই চলে যাওয়ার পরে আপনার জীবনে একটা ভদ্রলোকও এসে আপনার সাথে স্টে করতে পারলো না। কেন? বারবার বারবার বলছেন মুন্না খান, মুন্না খান, মুন্না খান। আরে ভাই, আমি আপনার সাথেই দেখছি, মুন্না খানরে দেখেই চিনছি। মুন্না খান নাকি নায়ক? ভাই, আমি বিনোদন বিটের সাংবাদিক ছিলাম, মুন্না খানরে আমার কোনোদিনই দেখে নায়ক মনে হয় নাই, এখনো মনে হচ্ছে না। যাই হোক, এটা ওনার পার্সোনাল ম্যাটার। উনি যদি ছবিতে ভালো করতেন পারেন, মানুষ যদি ওনাকে নায়ক হিসেবে নেয়, সেটা ভালো ভালো দিক, সেটা অন্য ব্যাপার, সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু মুন্না খানের সাথে যখন আপনি ফটোশুট করছেন সেটা ছিল এক বিষয়, কিন্তু যখন আপনি রাত বিরাতে বৈশা মুন্না খানের হাত ধইরা গান গাইতেছেন, মুন্না খানের এখানে শুয়ে আছেন বুকের মধ্যে, লাইভের মধ্যে, দেখেন আপনাকে কি আমি বা আমার মতো আরো 8-10টা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে আপনাকে খুঁজে বেড়ায় দেখতে গেছে মুন্নার সাথে কি করতেছেন? আপনি সমস্ত কার্যক্রম আপনি ভিডিও করে করে মানুষকে দেখাচ্ছেন, লাইভে গিয়ে দেখাচ্ছেন। এগুলো আপনি স্বয়ং লাইভে এসে করছেন, যে কারণে সবাই বা আমি বা অন্য কেউ আপনার সম্পর্কে বলতে পারছে। যদি আপনি এগুলি লাইভে না দেখাইতেন, ভিডিও করে না দিতেন, তাহলে কেউ এগুলো আপনার সম্পর্কে বলতে পারতো না। তো ফটোশুটের বাইরে, কাজের বাইরে এগুলো কি আপা টাইম পাস? এখন বলবেন এটা মানুষ জাতি জানতে চায়। আপনি নিজেকে ঠিক করেন। কয়েকদিন আগে আপনি চলে যাওয়ার ভান করলেন, যাক আমি তারপর এটাতে সমবেদনা জানাবো, আমি মানুষের মতো বলবো না আপনি এটা নাটক করছেন। এটা করা কখনোই আপনার উচিত হয় নাই। একমাত্র কারণ হচ্ছে আপনার 2টা বাচ্চা আছে। সবকিছু বাদ দিয়ে 2টা বাচ্চার চিন্তা করে আপনি, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে একেবারে লিভ নেওয়া উচিত। আকাশ নিবিড়কে আপনি বিয়ে করেননি, ভালো কথা। তো আকাশ নিবিড়কে বিয়ে না করলে তার বেডরুমে আপনার, তার সাথে ছবি, তার মায়ের সাথে ছবি, এগুলি আসলো কোত্থেকে রে ভাই? অন্য কেউ তো আপনার সাথে গিয়ে ছবি তুলতে যায় নাই, কে গেছে কন্ত? আপনি নিজেকে সেলিব্রিটি দাবি করেন, আমি তো আপনাকে সেলিব্রিটি মনে করি না। আপনারা মানুষ যে পরিমাণ গাইলায়, আমি দেখি যে কমেন্টস পড়ে, ওরাও আপনাকে সেলিব্রিটি মনে করে না। আচ্ছা, আপনাকে আমি, আপনার বড় ভাই নেই, বারবার বলেন, আমার নিজেরও বড় ভাই নেই, তবে আমার 3-4টা ছোট ভাই আছে। তো ছোট ভাইগুলো আমার যখন একটু বড় হয়, তারা বড় বোনের দায়িত্ব নিতে জানে, তারা বড় ভাইয়ের মতো হয়ে যায়। তো বড় ভাই ছোট ভাই সেটা কোনো ফ্যাক্ট না। আপনার বাবা মা তো জীবিত আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই আপনাকে একটু ভালো পথে আনার জন্য, আপনাকে একটু গাইডলাইন দেওয়ার জন্য, যে আপনি কোন পথে হাঁটলে আপনি একটু ভালোভাবে চলতে পারবেন? আজকে লাইভে আপনি দেখলাম ইন্টারভিউ দিচ্ছেন, আপনার মেয়েটাকে নিয়ে, ছোট মেয়েটাকে নিয়ে মানুষ বলছে। কেন বলছে? সেটার একান্ত দায়ভার আপনার নিজের। মা হিসেবে আপনার দায়ভার সেটা। আমি নিজেও মা, আমার সন্তানকে নিয়ে তো মানুষ বলে না। আপনার কর্মকাণ্ডের জন্য আপনার বাচ্চাটা আজকে কথা শুনতেছে। আপনি বাচ্চাটাকে এভাবেই তৈরি করছেন। আমি বাচ্চার সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায়। কেন বাচ্চাটা কি পড়াশোনার মনোযোগী হন? এসব সোশ্যাল মিডিয়া করে কি পাবেন? পড়াশোনার পাশাপাশি করেন, সেটা অন্য বিষয়। সানি মাহমুদ ভাই, আরেকটা ব্যাপার, সবাই বলছে সানি মাহমুদ ভাই যে আপনার যে ভয়েসটা ভাইরাল করেছে, আপনি জোরালো কণ্ঠে গলাবাজি করে, জানেন গলাবাজি করে কারা? যারা মিথ্যা দিয়ে সাজানো তার পুরোটা, সেই গলাবাজি করে। আপনি গলাবাজি করে বলছেন এটা ভুল, এটা আপনি প্রমাণ করে ছাড়বেন। কই? জাতি দেখতে চায় প্রমাণ, আমি দেখতে চাই। জাতির মতো আমিও বলছি, আপা, বর্ষা আপা, আপনি কি সেই প্রমাণটা দিবেন? আপনি ডিএ তায়েবকে নিয়ে এগুলো সানি ভাইকে বলেন নাই? সানি ভাইয়ের কল রেকর্ডটা সম্পূর্ণ বানানো মিথ্যা। প্লিজ আপা, যদিও আমি সহ সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষ মনে করে যে আপনার এই কল রেকর্ড সত্য, এগুলি আপনিই বলছেন, কখনোই এটা ভুল রেকর্ড না। আপনার কণ্ঠস্বর সবাই চেনে, পরীক্ষা করলেও সেটাই প্রমাণ পাওয়া যাবে। তা আপনি যে এত বড় বড় কথা বলছেন বাঁচার জন্য, কই প্রমাণটা তো মানুষকে দিলেন না যে আমি প্রমাণ করে দিব এটা এআই দিয়ে করা রেকর্ড? কই প্রমাণ তো দিলেন না, এত বড় বড় কথা বলতেছেন। আপনি যদি ভালো মানুষ হতেন, আকাশ নিবিড় চিল্লায় মরে যাক, আপনি ওর বউ, যতক্ষণ না কাবিননামা না দিবে ততক্ষণ আপনি ওর বউ হবেন না, এটাই স্বাভাবিক। তাহলে আপনি ওরে নিয়ে ইন্টারভিউ করতেছেন, ওরে নিয়ে এটা করতেছেন, দরকার কি? আপনি চুপ করে থাকতে পারেন না? আপনি তো সব দিক থেকে মানুষের কাছে দোষী। কি প্রমাণ করেন? আমাদের কাছে আপনার কি প্রমাণ করার আছে? আপনাকে মানুষ যা বোঝার বুঝে গেছে। আপনার যে পুরো মিথ্যা দিয়ে সাজানো, এটা বুঝে গেছে মানুষ। তো আপনার কি প্রমাণ করবেন আপনি? আকাশ নিবিড় ভালো, রাসেল মিয়া ভালো, এটা আমি বলতে, আপনি রাসেল মিয়াকে যে কয়দিন জেল খাটাইছেন সেটা আপনি অন্যায় করছেন। আপনি এই কটা দিন জেল খাইতে দেখেন কেমন লাগে মানুষকে। মামলাবাজ আপনি একটা মহিলা, আমি সেটা বলবো। আপনি পুরুষদেরকে টাকা দেন, খাওয়ান, জামা কাপড় কিনে দেন, এটা আপনার মুখের কথা, আমরা দেখি নাই, আপনার মুখের কথা। তো খাওয়াইয়া পড়াইয়া টাকা দিয়া নিশ্চয়ই বিছানায়, তারপরে আপনি ওরে কি করেন? ভাল লাগে নাই, মামলা দিয়ে দেন। আপনি এরকম মামলাবাজ মহিলা কেন? মামলা করবো, সানি মাহমুদ আপনার বিরুদ্ধে মামলা করবো, অমুক মাহমুদ আপনার বিরুদ্ধে মামলা করবো, আকাশ তোর বিরুদ্ধে মামলা করবো, রাসেল তোর বিরুদ্ধে মামলা করবো, আর এটাকে হেলেনা জাহাঙ্গীর তোর বিরুদ্ধে মামলা করবো। আপনি কি বলতেছেন? আপনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, মানুষের আর খাইয়া দেয় কাম নেই, আপনার বিরুদ্ধে মানুষের চক্রান্ত করবো। আপনি কি প্রাইম মিনিস্টার? শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত যদি হয় মানুষে কয়ে থাকে, তাইলেও মানা যায়। আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, এটা বিশ্বাসযোগ্য কথা? আপনি মানুষের কি দিতে পারবেন? আপনার বিরুদ্ধে মানুষের চক্রান্ত করবো কন্ত? আপনি স্বীকার করেন আপনি কিছু মানুষকে জেল খাটায়া মামলা দিয়ে মানুষকে কি করছেন? নাজেহাল করছেন, এগুলো আপনি অন্যায় করছেন।
খুব অন্যায় করছেন আপনি এগুলো মানুষের সাথে, এগুলোর ফল আল্লাহ আপনাকে ভোগ করাচ্ছে, আর কিচ্ছু না। শান্তিতে আছেন না? তো শান্তিতে নাই। বাচ্চাগুলি তো মনে হয় 1 মিনিটও বাচ্চাগুলির সময় দেন না, বেড়াগুলোকেই ঘুরে বেড়ান। এগুলি আপনি ভিডিও করে ছাড়েন, সারাদিন বেড়াগুলোকে ঘুরতেছেন, কত মজা লাগে বেড়াগুলোকে ঘুরতে। আর বয়স তো মনে হয় আপনার 45+ হবে, আপনাকে দেখলে মনে হয় 45+ একজন মহিলার কি বাকি থাকে জীবনে? আর আপনার কি লাগে? আর যদি বিয়ে করতে চান সামাজিক ভাবে বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে বিয়ে করেন। আমি আপনার গার্ডিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনার লাগাম টেনে ধরুক। আপনাকে কি একটা ব্যক্তি নাই একটা সঠিক পথ দেখায় দেওয়ার জন্য যে আপনি এই পথে হাঁটেন? কোথায় আপনাকে থামতে হবে এই কথাটা বলার জন্য কি আপনার পরিবারের একটা লোকও নাই? আপনার একজন শুভাকাঙ্ক্ষীও নাই? মানে আপনাকে তো থামানো দরকার। নাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই আপনারা যারা যারা ফেসবুক থেকে ওনার দেখেন, ওনার পেজটা যতদিন ডিস্ট্রয় ছিল, মানে যারা ব্লক করে রাখছিল, ততদিন আমরা শান্তিতে ছিলাম, কোনো ঝামেলা ছিল না। যখনই পেজটা ফেরত আইছে তখনই আবার শুরু করছে। তো এই ধরনের মানুষকে ফেসবুক থেকে সরানো খুব জরুরি। যারা এই ধরনের কাজ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো, এই ধরনের পাগল ছাগলকে প্লিজ ফেসবুক থেকে তাদের পেজগুলো সরাই দেন, নাইলে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, তার থেকে মানুষ ভুল শিখবে। আমি একটা কথা বলতে চাই, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আর আপনার আত্মীয় স্বজনদেরকে বলতেছে আপনাকে একটু থামাক। কোথায় আপনাকে থামতে হবে এটা অন্তত পক্ষে আপনি বুঝুন। যে একটা কাজ লাস্টে করছেন চেয়ার থেকে পড়ে গেলেন, মানে কি একটা বাজে কাজ করছেন বলার বাইরে, আবার মানুষের থেকে মাপ চাইতেছেন কেন? আকাশ নিবিড়ের সাথে যদি কিছু না থাকে চুপচাপ থাকেন না ভাই, ওই বেটা বকবক করে নিজেই থামে যাবে, আপনি চুপচাপ থাকেন। ও আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রথম ইন্টারভিউতে বলছে না, পরিমণি বলছে, অপু বিশ্বাস বলছে আকাশ নিবিড় তোর সাথে চলতে না। মাঝখানে জানেন কি হয়েছে? পরিমণি একটা খবর ছড়াইছে, পরিমণি বর্ষাকে ওয়াশ দিছে যে কথায় কথায় আমার নাম নেন কেন, এজন্য দেখেন এখন আর পরিমণির নাম নেয় না। চিন্তা করে দেখছেন মানুষকে কিভাবে নাম ভাঙায় খায়, সে কিভাবে খায়? আমার তো মনে হয় উপর দিয়ে যতই ভাই ভাই কোক ডিএ তাইব আর তার দিকে ফিরে তাকাবে বলে মনে হচ্ছে না। যত কথাই বলেন ডিএ তাইবের বউ ডিএ তাইবকে আর তার দিকে ফিরে তাকানোর সেই ইয়েটুকু দিবে না। সাধারণ একটা ছাপোষা মানুষকে জেলে ভরে দিলেন রাসেল মিয়ারে। রাসেল মিয়া যে গলাবাজি করতেছে, আপনি তার শুটিং এ গিয়ে বসে আছেন কেন? বসে থাকতেন কেন আপনি? রাসেল মিয়া তো বলছে, আমি একদিন কি জানি বলে নির্বাচনের দিন বলছি যে সে মেয়েটার গলা পড়া, এই মেয়েটাকে কেউ বিয়ে করে না, এটা বলা কি আমার অন্যায় হয়েছে? এই জন্য ওনার পিছপুছ নাকি ধরছেন। হ্যাঁ, আপনার বিভিন্ন বেড়াগুলোকে কথা বলা দেখা, ফোনালা দেখা মনে হচ্ছে রাসেল মেয়ে ঠিকই বলছেন। আপনি ওনার শুটিং হাউসে গিয়ে বসেছিলেন, ওনার পিস ধরছেন, কি দরকার? আপনার বিরুদ্ধে 7টা বিয়ের অভিযোগ, আপনি যেগুলি স্বীকার করতেছেন, স্বীকার করলে 4টা বিয়ে হয়, আর যেগুলি স্বীকার করতেছেন না এগুলো বিয়ে না। তো বেটারা কেন আপনার স্বামী হিসেবে দাবি করে কোন? আমি তো মনে করি আপনাকে পরিচয় দেয়া মানে তাদের সমাজে কোনো জায়গার মানে ভালো চোখে মানুষ না দেখা। যেমন আমি ভাবি আকাশ নিবিড় কেমনি আপনারে বিয়ে করে এই ধরনের মানুষের আবার এগুলি বলে বেড়াচ্ছে, ওনার কি কোনো আত্মসম্মান নাই? এটা আমি ভাবি, এটা আমি নিজে মনে করি এগুলি করা আসলে উচিত না। এখন আপনার থামা উচিত। এখন অন্তত পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে, যারা আছে, তাদেরকে অন্তত একটু শান্তি দেন। আফা আপনি আজকেও দেখলাম আপনি আবার মুন্না খানের অফিসে গিয়ে আপনি ইন্টারভিউ দিচ্ছেন কেন? মুন্না খান কি মানে আপনাকে সবকিছু দিয়ে দিছে লেখা? তো মুন্না খানের আরেকটা কথা শুনছি, মুন্না খানের বউ নাকি আপনার ফেসবুক চালায় না। তো ওই বেডি যখন ফেসবুক চালায় না, বেডি তো নিশ্চয়ই আপনারা দেখে না। আপনি যে ওই বেডির জামাইয়ের হাত ধরে বইয়া রয়েছেন, সারা রাত গান শুনতেছেন, বেডির জামাইয়ের কাঁধের মধ্যে মাথা ফালাইয়া রাখছেন, বেডির জামাইয়ের হাত ধরে হাঁটতেছেন, এগুলো কোনো শুটিং না, এগুলো এমনিই চলতেছে না। আপনি কি করতেছেন? আপনার কি বলে মন ভালো না, তাই আপনি ওনাকে মাওয়া নিয়ে গেছেন। এগুলো মুন্না খানের বউ ফেসবুক ব্যবহার করে না, তাই দেখে না। তো ওনার কানে কি যাবে না? ওই বেড়ার নাকি বাচ্চাও আছে, ওই বেড়ার সংসারটা নষ্ট করেন না। আর বেড়ার সংসার যদি নষ্টও না হয়, মুন্না খান 2 নৌকায় পা দিয়ে তো নিশ্চয়ই তার বউরে নিশ্চয়ই আপনার জন্য বঞ্চিত করতেছে। স্বাভাবিক, 100% শিওর আপনার ফাঁদে যেই বেড়া পড়বে তার সংসার টিকবে না। তো এবার আপনি থামেন, কোথায় থামতে হবে এই শিক্ষাটা আপনার অর্জন করা উচিত। আপনি যদি সত্যিকার অর্থে সেরকম পড়াশোনা জানা হইতেন, কোন জায়গায় আপনাকে থামতে হবে সেটা আপনার জানা উচিত ছিল। আমাদের মতো মেয়ে হইলে আপনার যে সিচুয়েশন এখন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারে লিভ নিতাম, এই চেহারাটাই দেখাইতাম না। আর কি এমন করছেন আকাশ নিবিড় আপনার পেছনে লেগে গেছে, বা পেছনে লাগার সুযোগটা পাইছে কেমন? আমার এই কথাটা বলে আমার বিরুদ্ধে কি আকাশ নিবিড় বা অন্য কোনো বেটা এসে বলতে পারবে এটা সেটা? এই সুযোগ আছে? তাকে তো আমি আমার বাসায় ঢুকতে দেইনি, বা আমি আমার বাসার কোনো কিছু আমার জানে না। আকাশ নিবিড় আপনার শোয়া থেকে শুরু করে বাথরুম যাওয়া পর্যন্ত সব জানে। কেমনে জানে? এই সুযোগটা আপনি দিচ্ছেন তাই জানে। বিয়া করছে না করছে সেটি পরের কথা, বাদ দেন। একদম শোয়া থেকে বাথরুম যাওয়া পর্যন্ত একটা লোক কিভাবে জানে? একটা পর পুরুষ, জাস্ট ফ্রেন্ড, কি বলে জাস্ট ফ্রেন্ড। মাপ চাই আল্লাহ, মাপ চাই, দোয়া চাই।